বসো। এই নুরুজা, তোর কাজ তুই শুরু করে দে। হব করতেছি। বুবু সব নষ্ট হয়ে গেছে। এ মায়ের দীপ একটা সুড়ো বড় মাপে তো মনে না। গড়ের তো কোনো সময় আমার করে যে পাত্রের পাও ছোট বড়। এই আপনার যে তাও উঠকে আপনার বোনের যে পাও ছোট বড় এই কথা কি একবার জানাইছেন? আচ্ছা আর ও মেলে কিছু আছে আগে যাচাই বাছাই করে নে, সব দোষ একসাথে ধর্ম আমি। এই ওমা, এই ছেলে তোরা চার চোখ, হ্যাঁ দেখি দেখি ছেলে তো আমার তো সুন্দর লাগতেছে। আচ্ছা কওতে না কয়টা লোক? 4টা। যা একশো হয়ে দেয় কিন্তু চশমা পরে থাকে, চোখের কি মাঝে মাঝে গুলা দেখো? না, আমি আর কি মাথা ব্যথার জন্য ইউজ করি। ও মাথা ব্যথা, তা তো দারুণ রোগ। এটা কি কয়দিন পর পর ওষুধ কিনে খাও? না না আন্টি, এরকম মাথা ব্যথা না, এমনি পড়াশোনার জন্য আর কি ইউজ করা হয়। ও তুমি পড়াশোনা করো, ঠিক আছে চশমাটা লাগাই নাও, পড়ো। আবার মাথা ব্যথা যদি বাড়ে তাহলে সমস্যায় পড়বো। তাহলে কোন ক্লাসে পড়ো? জি আন্টি, অনার্স 2nd ইয়ার। ও না, সেকেন্ড ইয়ারে পড়ছো, মেট্রিক পাসটা করো না। আমার কিবা গাবলা লাগতেছে। আচ্ছা নুরুজা, তোর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা কর, পরে আমি পরে রান্না বাড়ির দিকে চলে যাবো গা। বুবু জিগানির তো অনেক কিছুই আছে। ও যে এলাকার মুরব্বীরা কয় না, বউয়ের যদি লুজ কপালি থাকে মানে কপাল উঠে তাহলে সংসারে কোনোদিন জুই রাহে না। দেহ তো বউয়ের উস কপাল কিনে। আরে বোন, তুই তো ঠিকই কইছিস। তোরে এই জন্য তো নিয়ে আইছি যে দুটো চাষা বাসা করে নিস। আমার তোমার তাল থাকে না, অফিসের কাজ নাই, ব্যস্ত থাকে। এই দেখি তোমার কপালটা দেখি। ওই যে দেখো সামনে বক্কাইটা কি অবস্থা কোন করছে, চুল গোড়ায় সরাও সরাও। হ্যাঁ বোন, সেফটা কয় পাইলে? ও বুঝছি। দেহ তো সিরিয়াল দেখতে কিনে। দাঁত দেখি আকরো 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 আকরো। ওই যে ইন্দুরের দাঁত আছে না, কুচি কুচি, আবার মধ্যে দাঁত ফাঁকা। দাঁত ফাঁকা মহিলারা গেলে বেশি সুবিধার না, জামাই খাইতে। হ তুমি ঠিকই কইছো। দেহ তো হাঁস গলা কিনে। ওই যে এক ধরনের মুরগি আছে না গ্রামের মাসে মহিলারা পালে, কারছলা মুরগি, হে কারছলা মুরগির মতন গলা। ও দেহ তো কুলা কানে কিনে। দেখি দেখি কান ফুটটা কাইনে, ফুটটা কাইনে। আরেকটা জিনিস দেহ তো, ওই যে চুলগুলা কিরকম ফেসকা চুলা কিনা। দেখি দেখি চুল, ও যে ঘোড়ার নেস আছে না, ফাটা ফাটা লাল লাল চুল, হেইবা চুল। ও বুঝছি, এই মায়ের তো সব দিক দিয়ে সমস্যা। দেখছাস বোন কত সমস্যা। তাহলে আমি বাকিটা চেক করি। এই দেখি হাত গোনা বাই করো তো। আজকাল যুগেরা কলেজে যায়, সারা গতে পেম্পিরিতি করে, সারারা পাত্তা দেয় না, পরে মেয়েরা কি করে হাত কাটে, যাচাই বাছাই করে নিয়ে যায়। দেখি আর তো কাটা নয়, এইটা আবার কিসের দাগ? হ্যাঁ এমনি ব্যথা পেয়েছিলাম। ও ব্যথা পাইছিলে? ওহো, এই আর একটা তো জিনিস দেখলাম না, দেখি। না মেকআপ ঠিকালে করা নাই, কিন্তু মুখে এত বরণ কে কিসের দাগ? যাই হোক, আপনার বোনেরা যাচা বাছাই করলাম, যাচা বাছাই করে রাখলে 4-5টা খুদ বাইরেছে। আপনার নিজের চোখে আঙুলটা খুলে দেখাই দিলাম। আর এই খুদালা মেয়া যদি আমার পোনার বউ করে নেওয়া যায়, আমি তো এমনি এমনি বউ করে নিয়ে যাম না। হ্যাঁ, আমারে কিছু যৌতুক দেওয়া লাগবো, বেশি কিছু না, এই 10 লাখ টাকাও আমি চাবো না। একটা 2 লাখ টাকার মোটরসাইকেল দিলে হইব, আর তোমার বোনের মনে পাইপ থেকে সোনা দিয়ে সাজাই দিলে হইব, আর কক্সবাজারে ঘুরবার যাবো 1 লক্ষ টাকা দিলে হইলো। এটাই আমার দাবি। যদি রাজি থাকো তাহলে আগামী শুক্রবারে বউ করে নিয়ে যাবো, কিন্তু আমার বাড়ির থেকে কোনো 200 জন লোক আইবো, এটাও আমি কয়ে রাখলাম। এখানে তোমার মতটাকে জানাই দাও, তাড়াতাড়ি জামগা, আমার মিটিং আছে অফিসে। মাইশা, আপনাকে সমস্ত দায় দাবি মেনে নিলাম, সবকিছু দিব পাত্রে। হ্যাঁ মাইশা, আপনি কিন্তু একটু কম চাই ফেলাইছেন। আপনি কিন্তু চাইলে আর একটু বেশি যাইতে পারেন। 200 জন লোক কি জন্য নেবেন? আপনার ইউনিয়নে যা লোক আছে সব নেয় পড়বেন। আপনি যদি কখনো ভোটে দাঁড়ান, আপনারা কিন্তু সবাই চোখ বন্ধ করে তুলে দিব, চোখ বন্ধ করে আপনি পার হয়ে যাবেন। মাইশা, আমার মনে হইতেছে কি, আমার বোনের আমি পাত্র দেখাইতে নিয়ে আসি নাই, মনে হয় যে আমার বোন একটা পণ্য দোকানে তুলছি। তুমি যেভাবে কথা কইতাছাও, এটা কইলে আমাকে খুচা মেরে টিকারি করতাছাও। আহা মাওই সাহেব, কি যে কোন মনে কষ্ট নিয়ে কথা কোনকে। মাওই সাহেব, আপনারা আমার বোনের তো সবভাবে পরীক্ষা করলেন, এখন আমার বোন যার সংসারে যাব, তার সারাটা জীবন কাটাবো, তো সে পাত্রটা কেমন আমাদের তো একটা দেখার ব্যাপার স্যাপার আছে, তাই না মাওই? এই জীবনে কোনোদিন দেখি নাই যে ছেলেদের কোনো পরীক্ষার মধ্যে চেকমেক করে
হয় না তুমি জানো আমার ছেলে কোন বংশের ছেলে চৌধুরী বংশের ছেলে আমার ছেলে তুমি কি চাচা বাসা কি চেক করবা হ্যাঁ ওই সেটাই তো কথা, চৌধুরী বংশের ছেলে মা ওই। খুদ থাকলে চলবে নাকি? অবশ্যই খুদ থাকা যাবে না মা ওই। একটু দেখি ওই চুলটা কি আগলা নাকি আসল চৌধুরী পরিবারের ছেলে বলে কথা। হ্যাঁ এটা কি অবস্থা এত জোরে চুলটান দেখে মা ওই দেখলাম আগলা চুল কিনা, চুল ঠিক আছে, চামড়া ঠিক আছে কিনা, বুঝি লাগছে কিনা দেখি তো। এই কি দাড়ি উঠে যাবে তো আহা, সুন্দর ঠিক আছে। দেখি আর একটু দেখি বডি বাটা ঠিক আছে কিনা। আরে কি কি অবস্থা ওই বেকার বসে দে না সব ঠিক আছে। মায়ের সাথে দেখা যায় খুব মিল আছে ছেলে। বলো না তুই ছেড়েন না সবকিছু ঠিকঠাক আছে। ও শিট, আমার কোন তো চুল কাটতেছে। বেশি কিছু তো দেই না, তুই সুখী দেখেছি নাকি? আমার তাড়াতাড়ি চলে যায়। আহা দাঁড়ান, পাত্র নিয়ে যাবেন না। আর একটু দিব নাকি? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এইগুলো অসভ্য লোকজন বাড়ির উপরে আসে কি করে? এরা তো পাত্রে দেখতে আসে নাই, যাত্রাপালা দেখাইতে আসছে। আহা আমি কি জানতাম না কি এরকম জঘন্য লোক? আমি যদি জানতাম এগো কি আর এই বাড়িতে নিয়ে আইতাম? থাম, আজকে বিকাল বেলা গড়গেরনে যাই, হ্যাঁ কটা কান ডলা দিমু, তখন বুঝবো গড় সাহেব। আচ্ছা এইসব কথা এখন বাদ দাও, চলো যাই। চল নাটক দেখা